প্রতিটা জিনিসের জীবনে আসা আর চলে যাওয়া আল্লাহর ইচ্ছাতে হয়। এটা জীবনের পরীক্ষা হয়। তারপর যেখানে সবরের শেষ নিঃশ্বাস ভেঙে যায়, সেখান থেকেই আল্লাহ হাত ধরে নেন। যা নিয়ে নেওয়া হয়েছে সেটা হয় ফিরিয়ে দেয়া হয়, অথবা এর চেয়ে বেশি দান করে দেয়া হবে, আর মন প্রশান্ত করে দেয়া হবে। আল্লাহর ফয়সালা নিশ্চয়ই তোমার সবরের পরীক্ষা। নিশ্চয়ই অনেকটা সময় চলে যাওয়াতে কষ্ট সহ্য করা সহজ হয় না, কিন্তু যতটা বেশি তুমি সবরের সাথে কাজ করবে, সেটার ফল ততটাই দ্বিগুণ করে দেয়া হবে। আচ্ছা, তাহলে সবরের সফরে আল্লাহ আমার সাথ দিবেন? হ্যাঁ, অবশ্যই দিবেন। তাহলে আমি কখনোই ক্লান্ত হব না? ভুল, তুমি ক্লান্ত হয়ে যাবে। এখনই তো তুমি বললে আল্লাহ সাথ দিবেন, তাহলে তারপর আমি ক্লান্ত কেন হয়ে যাব? আল্লাহ সাথে আছেন, কিন্তু তুমি মানুষ। ক্লান্ত হওয়া, থেমে যাওয়া, কান্না করা, এই সব কিছু তুমি করবে, কিন্তু আল্লাহর সাথ তোমাকে রাস্তায় একাকিত্ব হতে দিবে না। তুমি থেমে যাবে তো তিনি তোমাকে চলার শক্তি দিবেন, তোমাকে সবর আর সান্ত্বনা দিবেন। তার সন্তুষ্টির রাস্তা সহজ হয় না, কিন্তু অসম্ভব তিনি থাকতে দেন না। তিনি সমস্যার সমাধান সমস্যার সাথেই দিয়ে দেন। উনি কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আল্লাহ সব জানেন যে আপনার সাথে কি হয়ে গেছে আর কি হচ্ছে। শুধু সবর করা শিখে নিন, সময় বদলে যাবে। কেননা সময় একরকম থাকে না। তার উদ্দেশ্য না বুঝতে পেরেও যখন তুমি সবর করে নাও, তো তিনি সমস্ত লুকিয়ে থাকা বাস্তবতাও তোমাকে বুঝিয়ে দেন। যিনি রাত আর দিনের নিজাম সামলে রেখেছেন, তিনি তোমার ভাগ্যও সারিয়ে দিবেন। যিনি এত হাত ভরে দিয়েছেন, তিনি তোমার হাতও ভরে দিবেন। তিনি তোমার সবর আর তোমার আশাগুলো কখনোই জায়া হতে দিবেন না। উনি কোন বলবেন, আর অবশ্যই বলবেন। সবরের ফল দেরিতেই হোক, কিন্তু আল্লাহর তরফ থেকে সর্বোত্তমই পাওয়া যায়। তাহলে তুমি দোয়া করা কখনোই ছিড়ো না, কিন্তু হ্যাঁ, ভাগ্যের পিছনেও কখনোই দৌড়িও না। শুধু বিশ্বাস রাখো আর অপেক্ষা করবে। যদি দোয়াতে সবর না করলে, পরীক্ষা না দিলে, কঠিন রাস্তা না দেখলে, তো কি দোয়ার হক আদায় করেছিলে তুমি? কিছু জিনিস দেরিতে পাবে, শুধু তুমি দোয়া করতে থাকবে আর সবর করবে। এই পরীক্ষা তোমার সবরের পরীক্ষা, আর এই পরীক্ষার পুরস্কার সেটাই যা তুমি তোমার দোয়াগুলোতে যাচ্ছ। সূরা ইউসুফ আমাদেরকে বলছে যে সবরকারীরা খুব সুন্দর সমাপ্তি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে, যে বলতে লাগে আমি দোয়া করেছিলাম আর আমার দোয়া কবুল হলো না। যে অশ্রু তুমি রাতের অন্ধকারে নীরবতায় ফেলছ, যে কষ্ট তোমার মনকে অস্থির করে রেখেছে, সেই রব সব কিছু সম্পর্কে অবগত। একজন মা তোমাকে কান্নারত অবস্থায় দেখতে পারে না, তাহলে সেই যিনি সবচেয়ে ভালোবাসেন কিভাবে দেখতে পারেন? তোমার জন্য মজেজা হবে, নিজের মজেজাতে বিশ্বাস রাখো। তার কোন তোমার সমস্ত কষ্টগুলোকে শেষ করে দিবে। একদিন এই কষ্ট শেষ হয়ে যাবে। শুধু এখন সবর করার সময়, তুমি সবর করো। উনি বেখবর নন তোমার দীর্ঘশ্বাস সম্বন্ধে। শুধু আর একটু সবর, আর তুমি দেখবে তোমার নসিবের বদলে যাওয়া প্রহর। অন্ধকারের পরের সূর্য তুমি দেখবে, আর সেই সময় খুব নিকটে। সবর শেষমেশ এতটা কঠিন কেন হয়? আর সমস্যা এটা যে এটা ছাড়া শান্তিও লাগে না। এই প্রশ্ন অনেক সময় আমি বলতাম, কিন্তু তারপর আস্তে আস্তে আমি জীবনকে বুঝতে শুরু করলাম, তো জানতে পারলাম যে জীবন তো সবর ছাড়া কিছুই নয়। কেউ দূরে সরে গেল তো সবর, কেউ রেগে গেল তো সবর, কেউ কষ্ট দিয়ে কথা বলল তো সবর, যা চেয়েছি সেটা না পেলাম তো সবর, অতীত কষ্ট দেয় তো সবর,
আর কারো কথা বলতে গিয়ে চোখ অশ্রুসিক্ত হলো, তো সবর। কিন্তু সবর আসে তখনই যখন মানুষ আল্লাহর ইচ্ছাতে রাজি হতে শিখে নেয়। আর জানো, সবরকারীদের উপরে ওঠা প্রতিটা প্রশ্নের উত্তর আল্লাহ নিজে দেন। তারপর হোক সেই প্রশ্ন সঙ্গের অথবা কাজের। আর ভাবো একটু, যে ব্যক্তি আল্লাহর সমস্ত ফায়সালাতে মাথা ঝুঁকিয়ে নিয়েছে আর সবর করে নিয়েছে, তো তারপর তাকে দুনিয়ার কোন জিনিস ভাঙতে পারে? শুধু তারপর মানুষের ভয় শেষ হয়ে যায়, আর তাদের কষ্টগুলো দুঃখ দেয় না। কেননা তখন মন এটা ভেবে প্রশান্ত হয়ে যায় যে আল্লাহ সক্ষম। সবর হলো ভালোবাসা, আর ভালোবাসা হলো সবর। যে ভালোবাসা শিখে নিয়েছে সে সবর পর্যন্ত ফায়সালা তৈরি করে নিয়েছে। যে সবর করা শিখে নিয়েছে সে নিজের আর আল্লাহর মধ্যবর্তী থাকা সমস্ত দূরত্ব শেষ করে দিয়েছে। আল্লাহ যাকে বোঝাতে চান তাকে বুঝিয়ে দেন। আর এই কথা অন্তরে ঢুকিয়ে নাও যে কোনো জিনিসেরই পাওয়া অসম্ভব নয়। যা কেড়ে নেওয়া হয়েছে হুবহু তেমনই পুনরায় পাওয়াও যেতে পারে। যা এখন পর্যন্ত পেতে পারোনি সেটা এক দোয়াতে হতেও পারে। শুধু সবর করো, আর তারপর দেখে নিও তুমি তোমার সবরের ফল এমনভাবে পাবে যে তুমি দুঃখের সমস্ত স্মৃতি ভুলে যাবে। সবর করা কঠিন, কিন্তু কখনো ভেবেছ যখন সেই জিনিস তোমাকে দিবেন সেটার খুশি কতটা হবে? যেমন তওবা কবুল হয়ে যায় তো গুনাহের স্মৃতিও শেষ হয়ে যায়, ঠিক তেমনই যখন আল্লাহর তোমার সবর করা পছন্দ হয়ে যায় তো তিনি প্রতিটা সেই খেয়ালকে তোমার অন্তর থেকে দূর করে দেন যা তোমাকে অস্থির রাখে। তিনি অন্তর প্রশান্ত করতে ভালোই জানেন। গুণের আশায় এই পর্যন্ত এসে গেছ তো সবর রাখো, বদলে যাবে পরিস্থিতিও। আর এভাবেই তিনি আমাদেরকে সবর দিয়েছেন, তো তুমিও সবরের সন্ধানে আছো? তাহলে বিশ্বাসকে প্রথমে খুঁজে নিও। তারপর এটা ভেবো না যে এটা কিভাবে হবে আর ওটা কিভাবে হবে। তারপর শুধুমাত্র এতটুকু মনে রেখো যে যাই হবে উত্তম হবে। আল্লাহ ছাড়া না তোমাকে কেউ কিছু দিতে পারবে আর না তোমার থেকে কিছু ফিরিয়ে নিতে পারবে। বড় দোয়াগুলো অনেক অপেক্ষার পরে কবুল হয়, কেননা আল্লাহ সেই দোয়া শোনার পরে সবর দেখেন। যে দোয়া, যে জিনিস তুমি চাচ্ছ সেটা পাওয়ার জন্য কতটুকু চেষ্টা করো, কতটুকু মেহনত করো। যে জিনিসকে তুমি যতটা চাইবে আল্লাহ সেভাবেই সেই জিনিস তোমাকে দিবেন। সবাই বলে না, যদি কোনো জিনিসকে মন থেকে চাও তো পুরো দুনিয়া সেটাকে আপনার কাছে নিয়ে আসার জন্য লেগে পড়ে। যদি তুমি কোনো জিনিস পেতে চাও সেটার জন্য তুমি তাহাজ্জুদে দোয়া করছো, তাসবিহ করছো, অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু তারপরও সবর করছো। নিজের চাওয়াকে পাওয়া অসম্ভব মনে হচ্ছে, কিন্তু যখন আল্লাহকে ভাবো তো সম্ভাবনায় বিশ্বাস হতে লাগে। তখন আল্লাহ পাক মজেজা করেন। দোয়াগুলোকে তোমার বানানোর প্রথমে এদিক সেদিক দেখেন আল্লাহ তাআলা। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।